দশার চেতনা। গল্পকার মেজবুল মোল্লা। বকশীগঞ্জের করিম মিয়া বড়ই গরিব। দিন আনে দিন খায়, অভাব তার লেগেই থাকে। এত পরিশ্রম করার পরেও অভাব মোচন হয় না তার। ফলত তিনি ঈশ্বরের কাছে প্রতিনিয়ত দুঃখ প্রকাশ করে, কান্নাকাটি করে। করিম মিয়ার এই দুঃখ, দুর্দশা, কান্নাকাটি দেখে ঈশ্বর স্বপ্ন যোগ দেন। তিনি স্বপ্নে দেখেন যে তার দশা অর্থাৎ ভাগ্য ঘুমিয়ে আছে। দশার বসবাস 7 সমুদ্র 13 নদী পার। 3 কোনা জমির কোনায় 3টে তাল গাছের নিচে দশা ঘুমিয়ে আছে। করিম মিয়ার ভাগ্য ফেরাতে হলে 7 সমুদ্র 13 নদী পার হয়ে যেতে হবে সেই তালতলাতে। করিম মিয়া স্বপ্ন মতো তালতলার উদ্দেশ্যে রওনা হবে বলে মনস্থির করে ফেলেছে। বাড়িতে ছেলে মেয়েদেরকে বলল, আমার এত অভাব, অভিযোগ, দুঃখ, দুর্দশা, তাই দশার সন্ধানে যাব। আমার কেন অভাব, আয় উন্নতি নেই, তাই জানব। বাড়ির সকলকে বিদায় জানিয়ে করিম মিয়া দশার সন্ধানে বেরিয়ে পড়ল। দিন যায়, রাত্রি আসে, রাত্রি যায়, দিন আসে, মাস যায়, বছর আসে। এমনই ভাবে যেতে যেতে প্রচণ্ড গরমের সময় হাঁটতে হাঁটতে ক্লান্ত, তাই একটি বড়ই গাছ অর্থাৎ কুল গাছের তলায় বিশ্রামের জন্য বসল। কুল গাছ তলায় সুন্দর সুন্দর কুল পড়ে রয়েছে, গাছেও প্রচুর আছে, কিন্তু খাওয়ার কেউ নেই এবং খায়ও না কেউ। এমনকি পশু পাখি মানুষেও খায় না। করিম মিয়া খানিকক্ষণ বিশ্রাম করার পরে আবার বেরিয়ে পড়ছে সেই দশার সন্ধানে। এমন সময় কুল গাছ কথা বলে ওঠে করিমকে। গাছ বলে, হে পথিক, আমি এতই পাপী, আমার ফল পশু পাখিতে খাই না, এমনকি তুমি চলে যাচ্ছ তবুও মানুষ হয়ে বসে থেকেও না খেয়ে চলে যাচ্ছ। তুমি কোথায় যাচ্ছ? করিম মিয়া তখন বলল, আমি দশার খোঁজে যাচ্ছি। আমি তার কাছে জানতে চাই আমার এত কষ্ট, অভাব, অভিযোগ কেন, এত দুর্দশা কেন? তখন কুলগাছে বলে, পথিক, তুমি দশার কাছে জিজ্ঞেস করে এসো আমার কুল খাই না কেন। আমি কি পাপ করেছি? করিম মিয়া কুলগাছকে কথা দিয়ে চলে আসে। চলতে চলতে করিম সমুদ্রের নিকটে এসে পৌঁছায়, কিন্তু সমুদ্র অতিক্রম করা 4টিখানি ব্যাপার নয়। কি করবে ভেবে পাচ্ছে না, কিন্তু তাকে তো পার হতেই হবে, সে যেভাবেই হোক। এমন সময়
এক কুমিরকে দেখতে পেল। তখন করিম সমুদ্রের ধারে ধারে বেড়াচ্ছে আর ভাবছে। করিম লক্ষ্য করল কুমিরটির পিঠ ডুবে নেই বা ডুবছে না। এমন সময় কুমির করিমকে বলল, হে মানব সন্তান, তুমি সমুদ্রের ধারে ধারে কি করে বেড়াচ্ছ? করিম তাকে দশার খোঁজে যাওয়ার কথা বলল আর ভাবছে সে কিভাবে পার হবে। তখন কুমির বলল, আমি পার করে দেব। করিম বলল, তুমি মানুষ খেকো জীব, আমাকে খেয়ে ফেলবে। না না, আমি তোমায় খাবো না, আমি প্রচুর মানুষ খেয়েছি। শুধু তুমি দশার কাছে জিজ্ঞেস করে আসবে আমার কাছে আমার পিঠ ডুবে না কেন। এই গরমের রৌদ্রে আমি থাকতে পারি না, কষ্ট হয়। করিম মিয়া কুমিরকে বিশ্বাস করে পিঠে উঠে পার হয়ে চললেন সেই তালতলার দশার কাছে। দশা তখন ঘুমিয়ে আছে। করিম মিয়ার হাতে ছিল বেতের লাঠি। বেতের ছড়ি দিয়ে দশার পশ্চাৎ দেশে গুঁতো মেরে বলল, হারামজাদা, এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছিস? আমার বাড়িতে কি অবস্থা তুই জানিস না? আমার নুন আনতে পান্তা ফুরাই, অভাব অভিযোগের শেষ নাই। দশা তখন বলে, আর অসুবিধে নেই, ব্যাপারটা দেখছি। আমার যা দেখেছিস, আর দুজনের কি হবে? তাদেরকে যে আমি কথা দিয়ে এসেছি। আমি আস্তে আস্তে একটা গাছের কাছে বিশ্রাম নিয়েছিলাম, কুল গাছ। সে গাছের কুল কেউ খায় না। আরেকজন কুমির অভিযোগ করেছে সমুদ্রে তার পিঠ ডুবে না। কেন তার পিঠ ডুবে না? তখন দশা বলে, কুল গাছে কুল খায় না, তার কারণ গাছের তলায় 7 হাঁড়ি সোনার মোহর আছে। সেগুলি তুলে নিলেই সবাই কুল খাবে। আর কুমির জীবনে প্রচুর মানুষ খেয়েছে। সোনা রূপা হীরা মূল্যবান গহনা সম্পদ তার পেটে আছে, তাই তার পিঠ ডুবে না। সেগুলি পেট থেকে বার করে নিলেই কুমিরের পিঠ ডুববে। আর তোমার কুল গাছের তলা থেকে এবং কুমিরের পেট থেকে মাল বের করে নিলেই তোমারও অভাব অভিযোগ থাকবে না। দশার কথা মতো কুল গাছের তলা থেকে 7 হাঁড়ি সোনার মোহর এবং কুমিরের পেট থেকে সমস্ত সোনা রূপা হীরা বাহির করে নিয়ে আসে এবং সেই থেকে করিমের বাড়িতে অভাব অভিযোগ নেই। জমি জমা বাড়ি গাড়ি সবই হলো। কুল গাছের কুলও সবাই খেতে লাগলো। সমুদ্রে কুমিরের পেটও ডুবতে লাগলো। সবাই খুশি, সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আমার গল্পটিও ফুরালো।